भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स संगो विशुद्धो भरदाकिनियो शान्तिन्द्रियो ससंभमलपैनो गुणेन केहि समितिपत्तो अनसबकं पनमामि संगं एतेन सच्चवज्जेन सत्तुते होतु संवद एतेन सत्सवज्जेन होतु नु जयमङ्गलम् इति। धर्मप्राण प्रिय उपासक उपासिका बिंदु ঐতিহ্যবাহী ঐতিহ্যঋদ্ধ রাঙ্গুনি উপজেলাধীন সোনারগাঁও গ্রাম সোনারগাঁও শান্তিনিকেতন বৌদ্ধবিহারের শ্রদ্ধাবান উপাসক প্রয়াত শিশু রঞ্জন বড়ুয়া পারলৌকিক সদ্গতি কামনায় আজ ওনার 20তম মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে অষ্টবেকা সহ মহতি সংগদান এবং জ্ঞাতিপূজন। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি সবার প্রধান বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংরাজ মদীয় গুরুদেব পরম শ্রদ্ধেয় বড় ভান্তে আসন গ্রহণ করেছেন। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই পূর্ণ অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সোনারগাঁও গ্রামের অত্যন্ত কল্যাণ মিত্র পূজ্য পরম শ্রদ্ধেয় রাঙ্গুনিয়া আঞ্চলিক ভিক্ষু পরিষদের রাজানগর আঞ্চলিক ভিক্ষু পরিষদের সভাপতি পরম শ্রদ্ধেয় বান্তি আসন গ্রহণ করেছেন। প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমার গৃহী জীবনের পরম জ্ঞাতি পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাতর মহোদয় বান্তে আসন গ্রহণ করেছেন। প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু শিশু রঞ্জন বড়ুয়ার 2 পুত্র সন্তান দীর্ঘদিন যাবৎ বুদ্ধের শাসন সদ্ধর্মে অবস্থানরত অবস্থায় আজকে অনুষ্ঠানে যিনি প্রধান সদ্ধর্মদেশকের আসল অলঙ্কৃত করতে যাচ্ছেন, যিনি আমাদের 2 ভাইকে সবসময় সৎ পরামর্শ এবং সৎ উপদেশ এবং শাসন সদ্ধর্মে নিজেকে কিভাবে প্রতিফলন ঘটানো যায়, শ্রীবৃদ্ধি করা যায়, সেভাবে বুদ্ধি পরামর্শ উপদেশ দিয়ে থাকেন পরম শ্রদ্ধেয় আজকের অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক মৈত্রীপ্রিয় মহাতের মহোদয় ভান্তে আসন গ্রহণ করেছেন। প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু।
আজকের অনুষ্ঠানে বিশেষতম দর্শকের আসন অলঙ্কিত করেছেন শিরক সুধর্মানন্দ বিহারের বিহার অধ্যক্ষ আমার পরম কল্যাণ মিত্র বান্তা আসন গ্রহণ করেছেন। প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাথে সাথে এখানে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধেয় সুবোধপ্রিয় মহোদর মহোদয়, আমাদের সোনারগাঁও অলঙ্কারণ বিহারের বিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ক্ষেমানন্দ থের মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের পরিবারের জ্ঞাতি পরম শ্রদ্ধেয় শরণপাল থের মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের সোনারগাঁও শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের নববিহার অধ্যক্ষ আয়ুষ্মান পকারত্ন ভিক্ষু মহোদয়, যিনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক। অনন্তর প্রাক ভিক্ষু সংঘ আসনে আসন গ্রহণ করেছেন। প্রত্যেককে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আমি 2-1টি কথা বলে আজকের অনুষ্ঠানের উদ্বোধকের কাছে মাইক হস্তান্তর করব। উপাসক উপাসিকা দায়িক দায়িকাবৃন্দ, আপনারা প্রত্যেকে জানেন আজকে যাকে স্মরণ করে করা হচ্ছে প্রয়াত শিশুরঞ্জন বড়ুয়া। উনি দীর্ঘ 20 বছর পূর্বে ইহদম ছেড়ে পরলোকগত হয়েছেন, যিনি আমার গৃহী জীবনের পিতা। তো উপাসক উপাসিকা দায়িক দায়িকাবৃন্দ, আজকে 20 বছর যাবৎ হয়তো আমরা বাবা না থাকলে পর আমরা যতটুকু সম্ভব বাবার উদ্দেশ্যে প্রতি বছর পুণ্যকর্ম সম্পাদন করি। তো এবছরও আজকে মহান সংঘকে আহ্বান করে বাবার উদ্দেশ্যে তথা আমার গর্ভধারিণী মাতার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায়, রোগমুক্তি কামনায় এবং অপর সকল জ্ঞাতি স্বজনের উদ্দেশ্যে যারা অতীতে কালগত হয়েছেন, সম্প্রতি আমাদের জেঠিমা সুনীতি বড়ুয়া পরলোকগত হয়েছেন, ওনাদের উদ্দেশ্যে আমরা আজকে স্মরণ করছি। তো উপাসক উপাসিকা দায়িক দায়িকাবৃন্দ, দীর্ঘ 20টি বছরে আমরা আমাদের যতটুকু সম্ভব কায়ুধারে মনধারে বাক্যধারে পুণ্যকর্ম সম্পাদনের মাধ্যমে পুণ্যচেতনা উৎপন্ন করে বাবার উদ্দেশ্যে পুণ্যকর্ম সম্পাদন করেছি। তো এই বছরও আজকে মহান সংঘ অনেক কষ্ট স্বীকার করে আমাদের এই সংগঠন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি ভিক্ষু সংঘের পদচরণে কৃতজ্ঞতা চিত্তে বন্দনা জানাচ্ছি এবং আমার জ্ঞাতি স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো উপাসক উপাসিকা দায়িক দায়িকাবৃন্দ, আজকে আমার এই বড় ভাই উপস্থিত না থাকলে পর বর্তমানে উনি ইন্ডিয়াতে অবস্থান করছেন, তো উনিও আমাদের সাথে অনলাইনের মধ্যে আছেন। তো আমরা সবসময় চেষ্টা করি আসলে আমাদের বাবার উদ্দেশ্যে সারা বছর হয়তো নিজেদের অবস্থানের মধ্যে কর্মব্যস্ততার মধ্যে ধর্মীয় কার্যবিধি সম্পাদন করতে গিয়ে হয়তো কোনো কর্ম সম্পাদন করতে না পারলেও প্রতি বছর আমরা এভাবে মহান সংঘকে আহ্বান করে আমরা পুণ্যকর্ম সম্পাদন করে থাকি। তো উপাসক উপাসিকা দায়িক দায়িকাবৃন্দ এবং মহান ভিক্ষু সংঘের কাছে বিনম্র চিত্তে প্রার্থনা করব আমার বাবা যেন সদ্গতি লাভ করতে পারেন না কর্ম অনুসারে, এবং আমার মার রোগমুক্তি কামনায় ওনার উদ্দেশ্যেও পুণ্যদান করবেন এবং আমার জ্ঞাতি স্বজন যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো যাই হোক, উপাসক উপাসিকা দায়িক দায়িকাবৃন্দ, আর কালক্ষেপণ করছি না, এখানে মহান সংঘ রয়েছেন। আসলে আরেকটি কথা বলতে হয়, আমরা প্রতি বছর চেষ্টা করি আমরা যেসব স্থানে অবস্থান করেছি সেসব স্থান থেকে যারা আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন এবং সৎ উপদেশ দেন এবং পথ প্রদর্শক আগামী দিনগুলো যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেরূপ উপদেশ দিয়ে থাকেন। সেসব ভ্রান্তিদের চেষ্টা করি প্রতি বছর 2 জন 3 জন 4 জন 5 জন করে দূর দূরান্ত থেকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে আসার জন্য। তো আজকেও পরম শ্রদ্ধেয় আমাদের শ্রদ্ধেয় মূর্তি প্রান্তে যিনি আসলে গৈরা থেকে এসেছেন, ভান্তের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। তো যাই হোক, উপাসক উপাসিকা বিন্দু দায়িক দায়িকাবৃন্দ, আমি কলহ বাড়াচ্ছি না। আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধনী ধর্মদান করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি আমাদের
আচ্ছা, উপাসক উপাসিকা দায়িক দেখাবিন্দু, মহান সংঘ আজকে আমরা পুষ্পধারা মহান সংঘকে বরণ করব। পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে পুষ্পধারা বরণ করার জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি যিনি মদীয় গুরুদেব পরম শ্রদ্ধেয় উপসংগ্রাম থেকে পুষ্পধারা বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছে আমার গৃহজীবনের বড় বোনের ছেলে নাম্মান কি বলিয়ে থেকে নাম ধনী মিত্র বড়ুয়াকে শ্রদ্ধেয় বরবান থেকে পুষ্পধারা বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি। সাধু সাধু বন্দনা করো, সাধু বন্দনা করো। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ভান থেকে পুষ্পধারা বরণ করার জন্য আহ্বান করছে আমার বড় বোনের মেয়ে অনিন্দিতা বড়ুয়াকে প্রধান অতিথি ভান থেকে পুষ্পধারা বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি। হ্যাঁ হয়েছে, তুমি যাও। সাধু সাধু সাধু। এখন আমাদের পরম শ্রদ্ধেয় জ্ঞাতিভান্তি লোকানন্দ মহাতর মহোদয়কে পুষ্পধারা বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি। আমাদের শ্রদ্ধাবান উপাসক শান্তিনিকেতন বুদ্ধ বিহারের সাক্ষ্যমিত্র বড়ুয়াকে মৈত্রীপূর্ণ আহ্বান করছি বিশেষ অতিথি ভান থেকে বরণ করার জন্য। সাধু সাধু সাধু। আজকের এই অনুষ্ঠানে প্রধান সদর মধ্যশক ভান থেকে পুষ্পধারা বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছে আমার গৃহী জীবনের মা শ্রীমতী শিল্পী বড়ুয়াকে ভান থেকে বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি। সাধু সাধু সাধু। এখন আমাদের বিশেষ সদর মধ্যশক পরম শ্রদ্ধেয় উষুবর্ণ তেরো মহোদয়কে পুষ্পধারা বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছে সোনারগড় শান্তিনিকেতন বুদ্ধ বিহারের শ্রদ্ধাবান উপাসক আমাদের জীবনের জ্ঞাতি অনিল বড়ুয়াকে মৈত্রীপূর্ণ আহ্বান করছে পরম শ্রদ্ধেয় সুবর্ণ ভান থেকে পুষ্পধারা বরণ করার জন্য। পরম শ্রদ্ধেয় মহান ভিক্ষু সংঘ আমাদের সোনারগড় শান্তিনিকেতন বুদ্ধ বিহারের নবাগত অধ্যক্ষ, ওনাকে আজকে আমরা এখানে আমাদের সোনারগড় গ্রামের অনেক উপাসক উপাসিকা রয়েছেন। আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে পুষ্পধারা বরণ করবেন আমাদের গৃহী জীবনের জ্ঞাতি আমার মামা মাস্টার জকু বড়ুয়াকে বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি। নবাগত অধ্যক্ষ আপনারা প্রত্যেকে সমস্যার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। মহান সংঘের পক্ষ থেকে পুষ্প গ্রহণ করবেন, পুষ্পধারা বরণ করবেন আমাদের বাবু সুশীল বড়ুয়াকে আমাদের সোনারগড় লঙ্কারণ বিহারের বিহার দক্ষকে পুষ্পধারা বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি। লঙ্কারণ বিহার সাধু সাধু সাধু। আমাদের গৃহী জীবনের জ্ঞাতি পরম শ্রদ্ধেয় শরণাপাল তারা মহোদয় পুষ্পধারা বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছে। আমাদের প্রত্যেকের অতীব শ্রদ্ধেয় পূজ্য শ্রীমৎ শিলানন্দ মহাস্তবীর মহোদয়ের গৃহী জীবনের রত্নগর্ভা মাতা উপাসিকাকে পুষ্পধারা বরণ করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি শরণাপাল তেরো মহোদয়কে। হয়তো ওই যে
সাধু সাধু সাধু। মহান সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। উপস্থিত শ্রদ্ধাবান্ধা দেখে আসলে আমাদের বাড়িতে জায়গা সংকুলন, তার জন্য অনেকের হয়তো অনেক কষ্ট স্বীকার করে বাড়িতে অবস্থান করতে হচ্ছে। যাই হোক, উপাসক উপাসিকা দায়িক বিন্দু আর কালক্ষেপণ করছি না, আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। সবার উদ্বোধন ঘোষণা করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছে আমাদের সোনারগাঁও শান্তিনিকেতন বুদ্ধবিহারের নবাগত অধ্যক্ষ আয়ুষ্মান ফক্কারত্ন তেরো মহোদয়কে সবার উদ্বোধন ঘোষণা বক্তব্য প্রদান করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। দানং দদন্তু সদায়াসিনং রাখন্তু আসম্বদাম। ভাবনা বিরতন্তু গচ্ছন্তু অধিবতগতম। ইয়তিনা সস্বাজিনাম ওতো দিয়াম জয় মঙ্গলান্তি। আমি সর্বপ্রথম অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে পূর্ব সোনারগাঁও শান্তিনিকেতন বুদ্ধবিহারের ধার্মিক উপাসক প্রয়াত বাবু শিশির রঞ্জন বড়ুয়ার ওনারই বিস্তর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অষ্টবস্কার সহ এই মহতি পূর্ণময় অনুষ্ঠান। এই পূর্ণময় অনুষ্ঠানে যিনি সংঘের মধ্যমণি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ আমার পরম কল্যাণ মিত্র, পরম শ্রদ্ধেয় সভাপতি প্রিয়দর্শী মহাতের মহোদয় এবং প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত আছেন যিনি কিছুদিন আগে ওনার জন্ম জয়ন্তী উৎসব হয়েছিল। রাঙ্গুনিয়ার অঞ্চলের এই রাজগুরু সভাপতি ইন্দ্রাচার মহাতের মহোদয়, অধ্যক্ষ রাজানগর সাক্ষ্যমণি বুদ্ধবিহার এবং আর উপস্থিত আছেন যিনি এই আসনের বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কিত করেছেন পরম শ্রদ্ধেয় বদন্ত লোকানন্দ মহাতেরো, অধ্যক্ষ পাত্রঘাটা বুদ্ধবিহার। আজকের এই অনুষ্ঠানের যার ধর্মদেশনায় আমরা শুনব, যিনি এই আসনের প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত হয়েছেন, গভীরা শান্তিধাম বৌদ্ধবিহারের অধ্যক্ষ আমার পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাতের মহোদয় এবং বিশেষ ধর্মদর্শক হিসেবে উপস্থিত আছেন শিলক সিদ্ধানন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ও সুমানন্দ মহাতের মহোদয় এবং পূর্ব রাজানগর ক্ষেমলঙ্কার বিহারের অধ্যক্ষ আমার পরম কল্যাণ মিত্র বদন্ত ক্ষেমলঙ্কার ভিক্ষু এবং মাননীয় ভিক্ষু সংঘকে পাদচিহ্নে বন্দনা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা এখানে জ্ঞাতিগণ, আত্মীয় স্বজন, উপাসক উপাসিকা বৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ ও পুণ্যদান জ্ঞাপন করছি। আমি
সর্বপ্রথম যে গাথাটি বলেছি, দানশীল ভাবনা আমরা সকলে করে থাকি। আজকেও এই পরিবারের যিনি সন্তান বৌদ্ধ ভিক্ষুপুত্র, যাহার সাথে আমার প্রায় 10 থেকে 12 বছর আগে থেকে দেখা, আমরা ছোটকাল থেকে একসাথে দেখেছি, হেঁটেছি। ওনার এত যে সুকণ্ঠ, সুবাক্য, যিনি সবসময় নিজের ভাইয়ের মতো আমাদেরকে আদর স্নেহ মমতা করতেন। এবার আমরা একই যখন কলেজে পড়ছিলাম, তখন বান্ধব সবসময় আমাকে নিজের ভাইয়ের মতো তিনি আমাকে সবসময় মানে এটা সেটা সবসময় উপদেশ দিতেন ভালো কিছু। তো ওনার ওই বাড়িতে আজকে ওনার পিতার উদ্দেশ্যে, ভিক্ষু পিতার উদ্দেশ্যে এই অনুষ্ঠান। তো যেখানে ভিক্ষুপুত্র আছে 2 জন, সেখানে তো পরিবারে ধার্মিক হবে, ধার্মিক পরিবার বললে হয় এটা। তো আমরা আজকে সবাই ধার্মিক পরিবারে উপস্থিত হয়েছি। তো পিউবল বান্ধে কিছুদিন আগে এখানে এসেছিলেন, তিনি বললেন যে আমার পিতার উদ্দেশ্যে আগামী 9 জুন দুপুরবেলা সংগঠন হবে। তো আমি বললাম হ্যাঁ, আপনার সংগঠন মানি তো সেটা আমার সংগঠন, কারণ একজন ভিক্ষু মানি, ভিক্ষু পিতামাতা মানি সঙ্গের পিতামাতা। তো একজন ভিক্ষুর পিতামাতাকে আমরা সকলেই সকল ভিক্ষুর পিতামাতা হিসেবে পরিচিত হন। তো ভিক্ষুর পিতা মাতা হওয়া এত সহজ না। যদি কোনো সময় অষ্টপরিষ্কার ফলে যদি পুণ্য থাকে, তাহলে একজন পিতামাতা গর্ববোধ করে যে আজকে এখানে প্রায় 9-10টি অষ্টপরিষ্কার। চিন্তা করেন, মানুষ একটা অষ্টপরিষ্কার করতে অনেক ব্যাঘাত ঘটে, কিন্তু আজকে এখানে 10টি প্রায় অষ্টপরিষ্কার। তাহলে এই অষ্টপরিষ্কার এখানে থাকার কারণ, উনি যদি আজকে ভিক্ষু না হতো, উনি যদি গৃহী হতো, তাহলে আমার মতে এই 10টি অষ্টপরিষ্কার করার ওনার কষ্টসাধ্য হতো। কারণ অষ্টপরিষ্কার দানের এমন প্রভাব যে আমরা বলি না একজন ভিক্ষু জীবন পরিত্যাগ করেছেন, কেন করেছেন? ওনার যদি অষ্টপরিষ্কার দানের যদি পরিপূর্ণ না থাকে, তাহলে উনি একসময় জীবন ত্যাগ করতে বাধ্য হন। তো আমরা এই সময় এই জন্মে কেন অষ্টপরিষ্কার দান করছি? কারণ এই অষ্টপরিষ্কার দানের ফলে যেন আমরা পরবর্তীতে যেন পরের জন্মে, আমরা তো জন্মান্তরে বিশ্বাস করি, কারণ তৃষ্ণার কারণে মানুষ বারবার জন্মগ্রহণ করে, সেটা আমরা সকলে অবগত আছি। তাই আমরা এটাই বলবো যে এই জন্মে আমরা অষ্টপরিষ্কার যদি করি, তাহলে আগামী জন্মে আমরা একজন ভিক্ষু হয়ে গর্বিত হব, এবং আমার সুনামে আমার মা বাবা সুনাম হবে। একজন পিতামাতা চাই ছেলের সুনামে ভিক্ষুর পিতামাতা সুনাম অর্জন করুক। তো এক সময় বৌদ্ধ নিজেই বলেছেন যে একজন ভিক্ষু তার পিতামাতার, সে যদি ভিক্ষু হয়, তার পিতামাতার সবকিছু দায়বদ্ধ গ্রহণ করতে পারবে। আজকে ওনারা 2 ভাই ভিক্ষু, ওনারা এখানে তার মাতা পিতার জন্য এই অনুষ্ঠান করছেন। তো বুদ্ধ এক সময় একজন ভিক্ষু ছিল, একমাত্র সন্তান, আর কোনো ভাই বোন ছিল না। তো ওনার ছোটকাল থেকে খুবই ইচ্ছে ছিল সে বুদ্ধের শিষ্য হবে, কিন্তু তার মা বাবা তাকে ভিক্ষু হতে বারণ করছে। কারণ একটা ছেলে যদি আমাদের বংশপদে যদি না থাকে, আমরা কিভাবে এই বংশপদী বা আলো জ্বলবে? তো ছেলে তো এখন নাসির বান্দা যে না, আমি ভিক্ষুই হব বুদ্ধের কাছে। আমার যখন বুদ্ধির প্রতি শ্রদ্ধা উৎপন্ন হলো, তো সে কি করলো, এক সময় মাতা অনুমতি দিল, কিন্তু পিতা অনুমতি দিল না। তো মাতার অনুমতি দিয়ে এক অনুষ্ঠানে সে গণপ্রবর্য আছে, উনি সেখানে প্রবর্য গ্রহণ করে উপসম্পন্ন লাভ করে। তো এখন ধীরে ধীরে যখন পিতামাতা বৃদ্ধ হতে লাগলো, তো পিতা যখন মারা গেল, তো মাতা এখন এই বৃদ্ধ হয়ে যাচ্ছে, মানে বলতে গেলে বৃদ্ধ হয়ে গেছে একরকম। তো হাঁটতে চলতে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। এখন পিতা নাই, ভাই নাই, বোন নাই, মাতা কিভাবে চলবে? তো সে সবসময় পিণ্ডাচরণ করার পরে যে পিণ্ডাচরণ গুলো করতো, যে আহারগুলো থাকতো, সে কি করতো, ওই অন্য ভিক্ষুদের সাথে এই
ভিক্ষু সঙ্গদের সাথে বিহারে না গিয়ে তিনি তার মাতার কাছে চলে যেতেন গৃহঘরে। তো ওইখানে গিয়ে উনি মাকে দিতেন, মা যা খাওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকতো সেই ভিক্ষুটি সেগুলো গ্রহণ করতেন। তো একদিন যায়, দুদিন যায়, তিনি এরকম যেতে যেতে একদিন ভিক্ষুরা চিন্তা করলো যে এই ভিক্ষুটি প্রত্যেকদিন আমাদের সাথে বিহারে না গিয়ে সে কোথায় যেতে দেখতে হবে। তো এখন কি করলো, যখন পিণ্ডচরণ করে যাচ্ছিল ভান্তেরা, তখন সে কি করলো, সে পথ ব্যতিক্রম করে তার গৃহস্থলের দিকে রওনা দিচ্ছিল। তো কিছু কিছু ভিক্ষু ওনার পিছনে নিয়েছিল যে ও কই যায় এবং এই আহার কি করে। সে তো আগে ছিল যে স্বাস্থ্যবান, শরীর টরীর খুবই ইয়া ছিল, এখন তো সে একদম তার শরীর খুবই রোগাক্রান্তর মতো হয়ে যাচ্ছে, মেলা হয়ে যাচ্ছে। সে এই আহারগুলো কি করে আমার থেকে তা দেখতে হবে। তো ভিক্ষু সংঘরা তার পেছনে নিল। তো যখন সে গৃহ ঘরে ঢুকলো তখন দেখতে পেল তার যে আহারগুলো সে নিজে গ্রহণ না করে তার মা তাকে গ্রহণ করার পর যে অংশটুকু অবশিষ্ট থাকে সে সেগুলো সেবন করতে লাগলো। তখন ভিক্ষু সংঘরা কি করলো, বুদ্ধের কাছে গিয়ে সে ভিক্ষুক নামে বিচার দিল যে সে ভিক্ষুটি প্রত্যেক দিন পিণ্ডচরণ করে, সে তার মাকে নিয়ে যেয়ে খাওয়ায়, সে নিজে খাচ্ছে না, সে এরকম হয়ে যাচ্ছে। তখন বুদ্ধ সে তাকে ডাকলো, হে ভিক্ষু, এরা যেগুলো বলছে তা কি সত্য? তো এখন সে ভিক্ষুটি বলল, হ্যাঁ ভগবান বুদ্ধ, ওনারা যা বলছেন তাই সত্য। আমি যখন ছোটকালে আপনাকে দেখেছিলাম, আপনার প্রতি আমার অসম্ভব শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল, কিন্তু আমার কর্ম খারাপ বিধে, আমার ভাবন না থাকায় আমার মাতা পিতা আমাকে ভিক্ষু হতে দেননি। কিন্তু পরবর্তীতে মাতার অনুমতি নিয়ে আমি ভিক্ষু হয়েছিলাম। কিন্তু মানুষ তো বৈবিধ্য হবে, জন্ম যখন নিয়েছে সে বৈবিধ্য তো হবে। তখন তার বৃদ্ধ যখন হয়ে গেল, তখন আমার থেকে আমার মাতাকে সে খাবার গুলো আমার না খেয়ে আমার মা বাবাকে খাওয়াতে হয়। তখন ভগবান বুদ্ধ বললেন, সাধু সাধু সাধু, তুমি উত্তম কাজ করেছো। তো সেখান থেকে বুদ্ধ বলেছেন, একজন ভিক্ষু হইও সে তার মাতা পিতার সেবা করতে পারবে, মাতা পিতার ভরণ পোষণ করতে পারবে, কিন্তু অন্য কারণ নয়, একমাত্র শুধু মাতা পিতার। তাই বুদ্ধ বলছে মাতা পিতা হচ্ছে ব্রহ্ম সদৃশ পুণ্য। তো আজকে প্রিয়পাল বান্তে তাহার পিতার জন্য যে এই পুণ্যময় অনুষ্ঠান অষ্টবহিষ্কার 9-10টি অষ্টবহিষ্কার দান করছেন, তাহলে চিন্তা করেন তিনি আজকে গর্ববোধ করছেন। কারণ একজন ভিক্ষু হইয়ে সে বুদ্ধের ধর্ম অনুসারী হইয়ে সে আজকে এই পুণ্যময় অনুষ্ঠান করতে সম্ভব হয়েছেন। তো আমি সময়ে বেশি নাই, বড় বড় ভান্তেরা আছেন, ওনারা ধর্ম দেশনা করবেন। আমি আর কথা দীর্ঘায়িত না করে আবার পরম শ্রদ্ধেয় ভান্তেদের প্রতি নতশিরে বন্দনা জ্ঞাপন করে এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আবারও মৈত্রীপূর্ণ আশীর্বাদ ও পুণ্যদান জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দু, শিলেনা সুপদিগান্তি শিলেনা পূর্ব সম্পাদা শিলেনা নিপদিগান্তি তাসমা শিলেনা বিশুদ্ধায়ী, প্রত্যেকে নিজের চিত্তকে পরিশুদ্ধ করার জন্য স্মরণশীল তথা পঞ্চশীলে প্রতিষ্ঠাপিত হন এবং সকলের পক্ষ হয়ে পঞ্চশীল প্রার্থনা করবেন। আমাদের পরম জ্ঞাতি সোনারগাঁও শান্তিনিকেতন বুদ্ধবিহারের দায়ক বাবু অনিল বড়ুয়াকে পঞ্চশীল প্রার্থনা করার জন্য মৈত্রীপূর্ণ আহ্বান করছি। আজকে অষ্টপরিষ্কার দান, সঙ্গদান, এই উপলক্ষে উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘ অনুত্তর পুণ্যক্ষেত্র, প্রথমে ভিক্ষু সংঘকে আমার শ্রদ্ধেয় বন্দনা জানাচ্ছি। পুণ্যার্থীদেরকে আমার নমস্কার। আমি এখন পঞ্চশীল প্রার্থনা করতে যাচ্ছি।
আপনারা পঞ্চশীল করার জন্য তৈরি হন। পঞ্চশীলের পূর্বে আপনারা 3 বার নমো তস্য ভগবতু অরহতু সম্যক সম্বুদ্ধস্য বলুন। নমো তস্য ভগবতু অরহতু সম্যক সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্যক সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতু অরহতু সম্যক সম্বুদ্ধস্য। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি অহং বন্দামি সর্বদা। অকাশ বন্দামি বান্তে সংঘ দায়রুত্তন কতং সব্বং অপরাধং কমাতু মে বন্তে সংঘ। দ্বিতীয়ম্পি বন্দামি বান্তে সংঘ দায়রুত্তন কতং সব্বং অপরাধং কমাতু মে বন্তে সংঘ। তৃতীয়ম্পি বন্দামি বান্তে সংঘ দায়রুত্তন কতং সব্বং অপরাধং কমাতু মে বন্তে সংঘ। অকাশ অহং বন্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়ার্চামি অনুগঙ্গত্বা শিলাং দেতু মে বন্তে। দ্বিতীয়ম্পি অহং বন্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়ার্চামি অনুগঙ্গত্বা শিলাং দেতু মে বন্তে। তৃতীয়ম্পি অহং বন্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়ার্চামি অনুগঙ্গত্বা শিলাং দেতু মে বন্তে। आयुष्मान राजगुरु बनते ले दें। यमहं वदामि तं वदेत। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणं गमनं महापरिपूर्णं
पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि अदीन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि शूरामेरयमज्जपमदत्थाना वेरमणि सिक्खापदं समादयामि साधु 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 मन्त्रशरणेन सद्दिं पञ्चशीलधम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमदेन शीलं सम्पदेथ नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा यस्यानुभवतो यक्खानि वा दशन्ति भीषणं यमेति वा नुयुन्दन्तो रतिञ्जेव मतन्दितो सुखं सुपति सुतो च पापं किञ्चि न पश्यति एवमति गुणोपेतं परितं तं वनामहे करणीयमता कुशलिना यतं सतं पदं अवेशमेत सको उजुता सुहुदुता सुवतता सुमधु अनादिमने संतो सकोता सुभारता यप्पकिंसता तनौगवते सतीन्द्रियता निवागता यब्बकबो कुरिस्वाननुकेज नाचा खुदमाचार किंचिम येना उन्योपारे उपावादेयं सुखेन वा किमेन वन्तु सब्बे सता भवन्तु सुखितता ये केचिपनाभूतति तथा वा थवारवाना वा शेषा दीघा वा ये वा महन्ता मध्यमरसगा अनुकतुला दिठा वा ये वा दिठा ये साधुरे वा सन्ति अवैधुरे भूता वा सम्भाषी विवा सब्बे सता भवन्तु सुखितता ना परपरं निगोपिता नाति मयं सकतासि न कञ्चित् व्यारसाना पदिगसंज्ञानज्ञमज्ञा सदुःखमित्य माता यतानियं पुता आयुषा पुता मनोरखे एवं पि सर्वभूतेषु मानसं भावया परे मनम् मितं च सर्वलोकसमिं मनसं भावया परे मनम् उदङ्गदोषतिर्यं च आशापदं अविरामशापदं तिथं चरं निषेण वा शयानयवतसौगतमिन्दो यतं सदि अदित्य ब्रह्ममेतं विहरमिन्दमहो धीतं च अनुपगम्य शिलवन्दसानिनो सम्पन्नो कामेषु विनायकिदं नहि जादु गब्बस्य पुनरितीति एतेन सच्चावज्जेन सतिते होतु सर्वदा एतेन सच्चावज्जेन सर्व दुःख विनाशतु एतेन सच्चावज्जेन होतु ते जय मङ्गलम् सब्बीतिय विपदन्तु शोकरोग विनाशतु माते भुवन्तराय सुखिदेकयुग भव भवतु सर्वमङ्गल रक्षन्तु सर्वदेवता सर्वबुधानुभावेन सदा सती भवन्तु ते भवतु सर्वमङ्गल रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सती भवन्तु भवतु सर्वमङ्गल रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सती भवन्तु ते
আয়ুষ্মান পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ আজ সোনারগাঁও নিবাসী স্বর্গীয় শিশুরঞ্জন বড়ুয়ার পিতা স্বর্গত মোহিনী রঞ্জন বড়ুয়া তথা ওনার অর্ধাঙ্গিনী স্বর্গীয়া সুরবালা বড়ুয়া মহোদয়া এবং ওনার পুত্র শিশুরঞ্জন বড়ুয়া মহোদয়ের সংবাৎসরিক সংগদান উপলক্ষে ধর্মালোচনা করবেন সংঘরাজ ভিক্ষু মহাসভা মণ্ডলের সহসভাপতি গহিরা আচ্ছা, এখন আরো একটা আনন্দের বিষয় যে আয়ুষ্মান সুবর্ণ মহাতের মহোদয়, উনি হচ্ছেন ওনাদের বড় মেয়ে, শিশুরঞ্জন শিল্পীর বড় মেয়ে উর্মি বড়ুয়ার শ্বশুরবাড়ির কুলগুরু আয়ুষ্মান সুবর্ণ তেরো মহোদয় আজকে অনুষ্ঠানের নিরিখে ধর্মালোচনা করবেন। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা যথা বিভুভরসিমা কৈরামাল গুণে বহু এবং যতেনা মচেনা কতবং কুশল বহন্তি। আমি সর্বাঙ্গী বিদ্যাচরণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্ত পুরুষে দমনকারী সারথী দেবমানবের শাস্ত্রাশে ত্রিলোকপূজ্য ধর্মরাজ অরহর সম্মুখ সমুদ্রের শ্রীচরণে কায় বাক্য মনে অবনত শিরে বন্দনা নিবেদন করছে। সব কিছু সংক্ষেপে বলছি প্রয়াত শিশুরঞ্জন বড়ুয়ার পালকি সদ্গতি কামনায়। আজকে তাহার রেখে যাওয়ার প্রাণপ্রিয় সহধর্মিনী পুত্র প্রিয়পাল এবং তার কন্যা উর্মি এবং সকল জ্ঞাতিবর্গকে নিয়ে আজকে অত্যন্ত ত্যাগময় অনুষ্ঠান অস্ত্র পুরস্কার সহ সংগদান অনুষ্ঠান আয়োজন করেছেন। এই মহতী সংগদান অনুষ্ঠানের সভাপতিত্ব আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ ভিক্ষু সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংঘরাজ, আমার অত্যন্ত শ্রদ্ধা পাত্র, যাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা করি, পরম শ্রদ্ধেয় ত্রিপিটক বিশারদ প্রিয়দর্শী মহাথের মহোদয় উপসংঘরাজ, বান্তে শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় রাজগুরু ইন্দ্রাচারা মহাথের মহোদয়, বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাথের মহোদয়, প্রধান সধর্মদেশক পরম শ্রদ্ধেয় আমার অত্যন্ত প্রিয় ভাজন এবং শ্রদ্ধা ভাজন, যাকে আমি শ্রদ্ধা করি বন্দনা করি, সবসময় আমাকে স্নেহ করেন পরম শ্রদ্ধেয় মৈত্রীপ্রিয় মহাথের মহোদয় সহ গণতম ভিক্ষু সংঘ সঙ্গীর শ্রীচরণে বন্দনা নিবেদন করছি। তো প্রয়াত উপাসক শিশুরঞ্জন বড়ুয়ার সহ আমাদের তাহার সহধর্মিনী প্রিয়পাল বান্থের গর্ভধারিণী মাতা সহ এই অত্র পরিবারের শ্রীবৃদ্ধি কামনায় এবং যারা এখানে সমাবেত হয়েছেন আপনাদের সুখার্থে মঙ্গলার্থে ইত্যার্থে আমার জন্মান্তরে পুণ্যরাশি সহ এই বিক্ষুব্ধ জীবনের বিবিধ কুশলকর্ম সম্পাদনের মাধ্যমে অর্জিত পুণ্যরাশি সকৃতজ্ঞ চিত্তে দান করছে, বিতরণ করছে, পুণ্য অনুমোদন করে সুখী হো। প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আজকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। আমি ভিতরে ঢুকে অত্যন্ত আনন্দ বোধ করছি যে এটা আমাদের
প্রিয়পাল যে ডিরেকশন, তার প্রিয়পাল যে তার সাজিয়েছেন, এটা আমি প্রিয়পালকে আমি আন্তরিকভাবে স্নেহ এবং পুণ্যদান করছি। তো অত্র পরিবার আমি মনে করি ধার্মিক পরিবার, এ কারণে যে 2 জন কুলপুত্রকে শাসনের মধ্যে দান করেছেন। তো আজকে দেখুন, সেরকম যদি তাদের মায়ের মধ্যে যদি সেরকম চেতনা যদি না থাকতো, তাহলে আজকে এই 2 জন কুলপুত্রকে শাসনে দান করতো না। তো আজকে আমি উপাসিকার নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। এখানে আমাদের পরম শ্রদ্ধেয় শিলানন্দ বান্তে মাও আছেন। তো তাহারা যে শাসনের মধ্যে যে ত্যাগ, আপনারা যদি আমাদেরকে যদি ত্যাগ না করতো, এই সন্তানদেরকে যদি ত্যাগ না করতো, তাহলে সংসার কিভাবে, এই শাসন কিভাবে রক্ষা হবে? তো এই জন্য আমি আহ্বান করব আপনারা যে পুত্রদেরকে 2 জন থাকলে সেখান থেকে 1 জন দান করতে পারেন। অথবা অনেকে আছে, কিন্তু অনেক ছেলে মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে কথা বাদ দেন, কিন্তু 1 জনকেও শাসনের মধ্যে দান করেন না। তাহলে এই শাসন কিভাবে রক্ষা হবে? তো এই শাসন রক্ষা হবে এই সংঘের মাধ্যমে। তো যাই হোক, প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এর জন্য সংঘ পক্ষ থেকে আমি এই অত্র পরিবারকে আমি সংঘ পক্ষ থেকে আশীর্বাদ জানাচ্ছি। প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, কিছুদিন আগে আমরা এপ্রিল 22 তারিখ একটা অনুষ্ঠান ছিল থাইল্যান্ডের মধ্যে, যেটা আউট নলেজ পাওয়ার জন্য একটু বলছি। তো সেখানে গিয়ে আমরা যাহা পেয়েছি সেটা একটু প্রকাশ করলাম আপনাদেরকে। তো সে ধাম্মাকায়া টেম্পলের মধ্যে যিনি হাই প্রিস্ট ধাম্মা জায়া বান্তে 80তম জন্ম জয়ন্তী করেছিল, সেখানে 10,000 বান্তেদেরকে, ভিক্ষুদেরকে ফাং করা হয়েছে। 10,000 ভিক্ষু সংঘকে নিয়ে মহাসংঘ দান, এবং 40,000 মানে 40,000 আমাদের উপাসক উপাসিকারা উপস্থিত হয়েছিলেন। তো সেখানে 9টা থেকে আরম্ভ হয়, প্রথমে পঞ্চশীল দেওয়া হয়, তারপরে বান্তের প্রতি যে যে শ্রদ্ধা জানানো হয়, শ্রদ্ধা দেওয়া হয়েছে, এবং বান্তের জীবনী নিয়ে একজন দেশনা করলেন। তারপরে একজন বান্তে দেশনা করে 11টা আগে আধা ঘন্টা ব্যাপী যে ধর্ম চর্চা অর্থাৎ বিদর্শন ভাবনা দেওয়া হয়েছিল। এত সুন্দরভাবে পরিবেশ, আমি আধা ঘন্টার মধ্যে যে এত যে সুন্দরভাবে পরিবেশ পেলাম, খুব আমি প্রীত হয়েছিলাম। প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, 10-11টা বাজে প্রথম পর্ব শেষ হলো। 10,000 বান্তে এট এ টাইমে স্বয়ং দেওয়া হয়েছে, সাজানো হয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছে। একটা টেবিলের মধ্যে 5-7 জন করে বানতে, কোনো সমস্যা হয়নি। পেন অফ সাইলেন্ট। আমরা দেখুন আমাদের দেশের মধ্যে 10 জন বানতে খাওয়াতে কত হরুষ্ট হয়ে গেছে, কিন্তু 10,000 বানতেকে খাওয়াতে কোনো অসুবিধা হয়নি। এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দেখুন কত সুন্দর দায়িত্ব। আমাকে একটা দায়িত্ব দেওয়া হলো এই অস্ত্র পরিষ্কার সাজিয়ে দেওয়ার জন্য। আমি যদি কোনো ক্রমে যদি মিস হয়, আমার পাশে আমাদের পরম শ্রদ্ধেয় মৈত্রী প্রিয় বান্তে আছে, আমার কাজটা মৈত্রী বান্তে করে দিল, যার কারণে সে কাজটা সুসম্পন্ন হয়ে গেল, আমাদের মধ্যে কোনো বাদ হলো না, সে কাজটা সুন্দর হয়ে গেল। দেখুন তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, বিকাল বেলা অনুষ্ঠান 1:30 বাজে আরম্ভ হলো। প্রথমে পঞ্চশীল গ্রহণ করে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা এবং মঙ্গলসূত্র এবং সুপবনা সূত্র, প্রায় 1.5 ঘন্টা সূত্র পড়ে একজন মাত্র বান্তে দেশনা করেন। দেশনা করার পরে উৎসর্গ করে শেষ হয়ে গেল। কত সুন্দরভাবে, কোনো ঝামেলা নাই। 3:30টা অনুষ্ঠান শেষ, যার যার মতো আস্তে করে চলে যাচ্ছে। যারা সারিবদ্ধভাবে উপাসক উপাসিকারা বসেছেন, তারা তাদের মতো নিজেরা বিছানা নিজেরা বড়িয়ে সুন্দরভাবে রেখে চলে গেল। দেখুন এত সুন্দর। আরো একটা সুন্দর একটা দেখলাম যে জুতাগুলো এক জোড়া করে সুন্দর করে সাজানো হয়েছে, এলোমেলো ভাবে নয়। আমরা কি করি, এলোমেলো ভাবে
রেখে চলে যায়, অথবা চুরি করেও নিয়ে যায়, কিন্তু সেখানে সেরকম নেই, এক জোড়া করে সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন প্রিয় উপাসক উপাসিকা, কিন্তু তাদের কাছ থেকে আমাদের ধর্মীয় আচরণ গ্রহণ করা দরকার। এত নমনীয়, এত নম্রতা, ভদ্রতা, বান্তেরা বড় বান্তেদেরকে বন্দনা করলে বড় বান্তেও এভাবে হাত জোড় করে থাকেন। দেখুন প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এত যে তারা ধর্ম আচরণ করে, ধর্ম স্বাধীনভাবে আচরণ করে, এত ভদ্র নম্রতাভাবে আচরণ করে, আবার তো আমাদের শিক্ষণীয় বিষয়। প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকে প্রিয়পাল সহ আজকে অস্ত্র পুরস্কার একটা দুইটা নয়, 9টি অস্ত্র পুরস্কার দান, এটা সচরাচর হয় না। তো যাই হোক, এটা প্রিয়পালের মধ্যে সে জ্ঞান আছে বলে আজকে অস্ত্র পুরস্কার সহ সঙ্গদান করছেন। যারা অস্ত্র পুরস্কার দান করেন তারা লোকোত্তর দান করা হয়। কিভাবে? এই অস্ত্র পুরস্কার দানের ফলে আমরা প্রার্থনা করি, ইদা মে আর্থা পরীক্ষারা দানে না আনাগাতে হি বেকু পাতিলা ভয়া সম্পদত্ত নিবানা সাপাচে হতো। এই অস্ত্র পুরস্কার দানের ফলে আমি যেন সেই বিক্ষুব্ধ জীবন লাভ করতে পারে এবং নির্বাণ লাভে কিন্তু উৎপন্ন করতে পারে। এবং মেয়েরা যদি দান করা হয় তাহলে মহালতা প্রসাদান সেটা পেয়ে থাকে, যেটা বিশাখা এবং মল্লিকা দেবীরা লাভ করেছিলেন। এটা ফল লাভ করে সুখী হোক। প্রিয় উপাসক উপাসক, কিছুদিন আগে আমি ঢাকা গিয়েছিলাম। সেই ঢাকার মধ্যে আমাদের উর্মি বড়ুয়া সহ আমাদের যে তাদের শ্বশুর বাড়ির যে কর্মমিত্র এবং তাহার যে প্রাণপ্রিয় স্বামী সোহেল, এবং এত সুন্দরভাবে যে আমাকে আপ্তিথি আপ্যায়ন করলেন এবং যে স্বয়ং দান করলেন, সত্যি আমি মুগ্ধ হয়েছি। আমি তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। আমি আমার সময় পরম শ্রদ্ধেয় প্রধান ধর্মদেশকে দান করে আবারও অত্র পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করে এবং আমাদের যে কল্মল মিত্র পরিবারে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার ধর্মদেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, আপনারা সুখী হন। এখন দেরি তোমার যন্ত্র বন্ধ করা হবে না, এটা বন্ধ করো প্লিজ, বন্ধ করে দিল, বন্ধ করো না। খুব তুমি কি করি আর ঠিক আছে। পরম সত্য আজকের মহতী অষ্টপুষ্কের সহ সঙ্গদান অনুষ্ঠানের সংঘ প্রধান বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংঘরাজ এবং আজকে যারা ব্রতী সত্যশ্রী ভিক্ষু এবং প্রিয়পাল ভিক্ষুর গুরুদেব আন্ধারমানিক নিগ্রুদারাম বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ এবং টিপিটক বিশারদ, যাদের বদন্যতায় আমাদের শাসন সদ্ধর্মে আলোকিত সাংঘিক সংগঠন সংঘরাজ ভিক্ষু মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা সদস্য পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাথের মহোদয় এবং উপস্থিত আছেন রাজানগর ভিক্ষু সমিতির পরম শ্রদ্ধেয় সভাপতি, যাদের ত্যাগময় জীবন আমাদের নবীন ভিক্ষুদেরকে অত্যন্ত শ্রদ্ধান্বিত করে। আমার সকাল সন্ধ্যা বন্দনায় বাংলাদেশের যে সংঘ মনীষীদেরকে ভিক্ষু বন্দনা করার সময় আমি চিন্তা চেতনায় রাখি, তাদের মধ্যে যিনি আছেন আমাদের আজকের এই পুণ্যানুষ্ঠানের প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় ইন্দ্রাচারা মহাথের মহোদয় এবং এই পরিবারের পরম জ্ঞাতি সাংঘিক ব্যক্তিত্ব পরম শ্রদ্ধেয় লোকানন্দ মহাথের মহোদয় এবং রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিলক সুধর্মানন্দ ধাতুযুক্ত বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ ভদন্ত ও সুবর্ণ মহাথের মহোদয় এবং আমাদের সোনারগাঁও শান্তিনিকেতন বিহারের নববিহারাধ্যক্ষ, আজকের পুণ্যানুষ্ঠানের উদ্বোধক প্রজ্ঞারত্ন ভিক্ষু মহোদয় তথা পূত পবিত্র অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ, আজকে যারা উপস্থিত পতিদের নিমন্ত্রণে শুভানুধ্যায়ী কল্যাণ মিত্র দায়ক দায়িকা বৃন্দ, আজকে প্রয়াত পিতা শিশুরঞ্জন বড়ুয়ার 2 দশক তথা 20 বছর
মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে মহৎ অষ্টপুরস্কার সহ সঙ্গদান, সাথে সাথে এই পরিবারের পূর্বপুরুষ আমাদের সত্যশ্রী ভিক্ষু প্রিয়পাল ভিক্ষুর ঠাকুরদা ঠাকুরদি মোহিনী রঞ্জন বড়ুয়া এবং উপাসিকা সুরবালা বড়ুয়াকেও সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হচ্ছে। এবং সাথে সাথে সাম্প্রতিক সময়ে প্রয়াত আমাদের সত্যশ্রী ভিক্ষু এবং প্রিয়পাল ভিক্ষুর জেঠিমা সুনীতি বড়ুয়া, ওনাকেও সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হচ্ছে। আজকে এই প্রয়াত জ্ঞাতিদেরকে সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করে এই পূর্ণানুষ্ঠানে যারা উপস্থিত, শুভানুধ্যায়ী, কল্যাণ মিত্র, দায়ক দায়িকা বৃন্দ, আমার অগ্রশ্রেণীর বাম পাশে পরম শ্রদ্ধেয় লোকানন্দ ভান্তে জ্ঞাতি এবং ডান পাশে এই পরিবারের কন্যা শিলক দেয়া হয়েছে, সেই সূত্রে জ্ঞাতি। এখন মাঝখানে আমি এই পরিবারের সাথে সংশ্লিষ্ট না হলেও এই পরিবারের দুইজন কুলপুত্র ভিক্ষু ব্যক্তিত্ব শাসন সদ্ধর্মা আছেন। মূলত ওদের গুরু হলো আমাদের পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয়। এই যে 20 বছর পূর্বে পিতা প্রয়াত হয়েছে, ভান্তের সান্নিধ্যে গিয়েছেন, যতটুকু দেখেছি দুইজনকে আপন পুত্র তুল্য স্নেহ দিয়ে ভান্তে তাদেরকে পাশে রেখেছেন। আজকে বড় হয়েছে, ভান্তের কাছ থেকেই প্রিয়বার ভিক্ষু হয়েছে এবং আমাদের সত্যশ্রী ভিক্ষু হয়েছে এবং একবার কাপড় ছেড়ে দিলেন, আবার আমাদের শাসনশ্রীর কাছে ভিক্ষু হলেন, কি জানি কি কারণে। তারপরে আবার ভান্তের সাথে কিন্তু অভিন্ন যোগাযোগ ছিল। শেষে আবার শুনলাম সে ভিক্ষু হতে চাইছে। এখন প্রিয়দর্শী ভান্তের কাছে ভয়ে যেতে পারে না। সত্যশ্রী শাসনশ্রী বলতেছে যে আমি তোমাকে আর ভিক্ষু করাতে পারবো না, আমি যেহেতু দায়িত্বের বিহারে থাকি। এখন প্রত্যেকে কি জানি, তো আমার অনুগত ভিক্ষু ছোট যারা, যতটুকু আমার পরিচয়, চেষ্টা করি কারো কোনো কিছু বিপদ হলে, এটা নিজের ক্রেডিট নিচ্ছি না, আশ্রয় দিয়ে শাসন সদ্ধর্মে যতদিন থাকে চেষ্টা করি রক্ষা করার। প্রত্যেকে জানি না, আমি রাউজান থেকে 5 বছর রাউজান ছিলাম। তারপর 2017-18 সালে জানুয়ারির 1 তারিখ গহিরে গেলাম। এই 3 জন, ওই যে ছবি দেখা যাচ্ছে এখানে, একটা লক্ষণের তিল গ্রামের ছেলে, ওই আমি গহিরে যাওয়ার আগেই সেখানে ছিল, সে ভিক্ষু হওয়ার বয়স হয়েছে। এই সত্যশ্রী আরেকজন ভিক্ষু, আমি নাম ভুলে গেছি, এখানে আছে, দিনাজুরের ছেলে। এই 3 জন আমার বিহারে একত্র হয়েছে। তো মসজিদে ভান্তে আমরা 3 জন, ওই ছেলেদের আপনাদের যেমন একটা যোগাযোগ থাকে, যার যার বয়সী ছেলেদের এখন তো মোবাইলের যোগাযোগ আছে, 3 জন একদিন একত্র হয়ে আমাকে মসজিদে ভান্তে আমরা ভিক্ষু হবো 3 জন, আপনি ভিক্ষুর ব্যবস্থা করেন। তো 3টা ছেলে ভিক্ষু হবে। তো আমি চিন্তা করলাম একজনও যদি থাকে শাসন সদ্ধর্মের জন্য ভালো, ঠিক আছে। তবে আমার সত্য হচ্ছে তোমার গুরু ভান্তা আছে, গুরু ভান্তার অনুমতি লাগবে, যেহেতু আমি তো গুরু না, আমার গুরুর দরকার নাই। আমি চিন্তা করি যে যেখানে আছে শান্তি স্বস্তি সুখ। এই যে আপনাদের বিহার থেকে গেল কি ভিক্ষু নাম জ্ঞান বংশ, তা আজকে সুবর্ণর সাথে অনেক কিছু আলাপ আলাদা। সে আমার বিহার থেকে রাউজান থেকে এই বিহারে এসেছে। তো এখানে কয়েকদিন ছিল, যাই হোক। তো এই 3 জন একত্র হল, ওই যে ছবি দেখা যাচ্ছে এখানে। তো আমি বললাম যে ঠিক আছে, তোমাদের গুরুর অনুমতি নাও, তোমরা পারলে কিছু দেবে, সব খরচ দিয়ে আমি ভিক্ষু করাবো, কোনো সমস্যা নেই। প্রায় ধর্মপ্রিয় ভান্তে সহ 20-22 জন ভিক্ষুর উপস্থিতিতে তাদেরকে উপসম্পদা করে গেছিলাম। একজন এখন ফ্রান্সে আছে, আরেকজন আমার সম্মতিতে গিয়েছে ইন্ডিয়াতে বৃহত্তর হিসেবে আছে। এই সত্যশ্রী বলছে যে মাতা আমি ইন্ডিয়া করি, ফান করার সময় আবার এর আগে আর কি, তো ফান করার সময়ও সে আমাকে ফান করেছে, প্রিয়পাল পরে যোগাযোগ করেছে অবশ্যই। তো এখন এর আগে ইন্ডিয়া চলে যাবে, ইন্ডিয়া তো অনেক ভয়াবহ। আমাদের এখানে গৃহস্থের কথা বাদ দেন, বিহারে গেলে ভাত একটা থাকতে হবে, বিহারেও অনুমতি নিতে হয় না,
প্রজ্ঞারত্নর এখানে আমি যদি এসে বলি যে আমি থাকবো, ওর বলার সাহস হবে না যে বাংলাদেশের টেলিভিশন না বাংলা আমরা দায়িত্ব। এটা আমাদের মানবীয় সংস্কৃতি, কিন্তু ওখানে সেরকম নাই। ইন্ডিয়াতে গেলে সবাই পরিচিত, সবাই তো বাংলাদেশের, কিন্তু ওখানে ইন্ডিয়ান টেলিভিশন হয়ে গেছে। যত বড় মহাস্তবীর হোক মানতে মানে নজমিন করে আসিয়ে না মানতে, তার কারণ বিপুরে নায়কের কাছে বন্দি, নায়করা কমিটিতে সিদ্ধান্ত নিয়েছে এখানে এসে কেউ থাকতে পারবে না। সুতরাং এই থাকতে না পাওয়ার পিছনেই অতিরিক্ত কারণ আছে, ওগুলো বলার সময় নাই। তো কমিটি মানা করে দিয়েছে, সে ইচ্ছে করে তো রাখতে পারবে না। অনেক সমস্যা, এমনকি বদ্ধ হয়ে পর্যন্ত। তো বলছে যে বাচ্চা আমি তো ইন্ডিয়া যাবো, থাকবো কোথায়? তো আমি তো বুঝতে পারলাম বিদেশ যাওয়ার একটু চিন্তাধারা আছে। তো যে যতদিন থাকতে পারে, দুই ভাই ভাই মা আছে, বাস্তব কিছু অনেক কিছু চিন্তা করতে হয়। বিপুল জীবন এত ভয় দিয়ে জীবন, হ্যাঁ নিজে সুখে তাই দিব, সমাজের অংশ তো আর সমাজের ঘাত প্রতিঘাতে খাইতে বাতে মন হজম করতে বহুত কষ্ট, বহুত কষ্ট। তো যাই হোক, সেই যখন আমি বলছি যে তুমি অমুক জায়গায় যাবে, অমুকের সাথে দেখা করবে, শুধু আমার নাম বলবে। এই মন্ত্রী বিভান্তে পাঠিয়েছে, তোমার থাকার যতদিন থাকবে, ইন্ডিয়াতে থাকা ততদিন থাকতে পারবে। তো সেই ভরসায় সে ইন্ডিয়া গিয়েছে। যাই হোক, সে সেখানে যায়নি, আমার সাথে যোগাযোগ ছিল পরবর্তীতে ইন্ডিয়াতে গিয়ে। তারপরও ওই আমার যেখানে যায় নাই সেখানে গেলে তো খানা টানা ফ্রি ছিল, থাকাটাও অফ্রি। এখন ইন্ডিয়াতে বৌদ্ধগয়াতে যেখানে ওই সেখানে নিজের ঘুষে দিই, নিজে বারবার আদৌ মুক্ত কোনো কাম নাই। হ্যাঁ, তো যাই হোক, ওখান থেকে এসে কলকাতা বিয়ে নিয়ে যেতে পারে, এগুলো তো আমার সাথে যোগাযোগ আছে। তো অনেক কঠিন। তো সেই সূত্রে প্রিয়পালের সাথে পরিচয় না থাকলে কি হবে, তার মার সাথে পরিচয় না থাকলে এই পরিবারের রক্তের উত্তরসূরি সত্যশ্রীর সাথে একটা যোগাযোগ আছে, আমাদের বড় ভান্তে সব জানে। তো যাই হোক, আজকে মাতৃকর্তব্য 11টা 18 হয়ে গেছে বাবার উদ্দেশ্যে। খুব যখন গরম পড়ে, গৃহী বিনয় বলছে, এখন গরম পড়তেছে না, সামনে আমার একটা টেবিল ফ্যান চলছে, উপর দিয়ে ফ্যান চলছে, তারপরেও ঘামাচ্ছে। খুব যখন গরম পড়ে, বুদ্ধ একটা কথা স্মরণ করতে বলছে গৃহী জীবনে, কি জানেন? গ্রীষ্মকালে বটবৃক্ষ ছায়া দেয় জোতা, ততদিক দেয় সুখ জ্ঞাত পিতা মাতা। গুরু রাজা ততদিক সুখ করে দান, তার চেয়ে বেশি দেয় বৌদ্ধ ভগবান। কার কথা? বৌদ্ধর কথা। কয়জন কল্যাণ মিত্রের কথা বলেছে? 4 জন কল্যাণ মিত্রের কথা বলেছে। মা, বাবা, গুরু, আরেকটা আবার বলতেছি, গ্রীষ্মকালে বটবৃক্ষ ছায়া দেয় যথা, ততদিক দেয় সুখ জ্ঞাত পিতা মাতা। গুরু রাজা ততদিক সুখ করে দান, তার চেয়ে বেশি দেয় বৌদ্ধ ভগবান। একটার সাথে যদি মিস করেন, বেজে গেছে ঝামেলা। ধ্যান করবেন, বৌদ্ধ হবেন, অরহত হবেন, মার্গলাভী হবেন, মা বাবার সাথে প্যাঁচ লাগাইয়া নিয়ত বসিয়ে নিয়ত বই থাকবে, থামতো না। নিয়ত বড়বান্তরা আছে, গুরুর লগে ফ্যাঁস লাগাই না, অরহত ইয়ে না, মনত যায় না, অরহত সম্ভব না। এলে ধ্যানত বইবার আগলি চারি আরক্ষা পাথরা গরম করে, জ্ঞাত সারে অজ্ঞাত সারে। তার মানে কি? জানি অথবা ন জানি। বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি, আর্যদের প্রতি, গুরুজনদের প্রতি, মাতা পিতার প্রতি
কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যদি কোনো অন্যায় তুচ্ছতাচ্ছিল্য করিয়া থাকি, সজ্ঞানে ক্ষমা প্রার্থনা করে দিয়েছি, স্মরণ করে যাতে ধ্যান প্রতিষ্ঠা বহুত বড় বিষয়। এখন ছায়াদের বলতে কেন গরম কালে বটবিক্ষ ছায়াত গেলে তো অটোমেটিকলি গা ঠান্ডা হইবে। এখন এরা ফ্যান হইয়ে ফেলবে, প্লেন ঘুরে হেলিকপ্টার ঘুরে বলতি ওই মানে জ্ঞান ধর্ম কাজের কথা না বললে একদম তো বুঝা যেত না কিরকম অনুষ্ঠান। ইতারা গপ যাত অন্য কোনো কথা বাদ বলতি ফ্যান ঘুরে দেখ তোর, ঠিক আছে না? সুবর্ণ ইতারা গপ যাত রোদ্দি ফ্যান ঘুরে দিবে দুটো বড় তোর দেখানো যাবে, মানুষ বসে দেবে মনিটর লাগা দিয়ে বড় শব্দ নাই। লাখর কাছাকাছি শুধু গাড়ি ড্রাইভার এক্সপ্লোরেস আছে, লাখর কাছাকাছি মানুষ থাইল্যান্ড নতুন জায়গাতে, ব্যাংকক নাম নতুন জায়গাতে গাড়ি ড্রাইভার একটু দূরে আছে। আচ্ছা যাই হোক, তাহলে মা বাবার কথা বললাম, অটোমেটিক ছায়ার কথা বললাম, গরম লাগলে এখন মা বাবা কিরকম ছায়া দেয়, মা বাবা ছায়া দেয় নিজের জীবনের বাজি রেখে। কার ক্ষেত্রে? ফয়সাল ক্ষেত্রে। নিজের জীবন জগৎ আর ফুয়া দুনিয়ায় বাঁচিত। উদাহরণ আছে না? আর ধর্ম অনেক উদাহরণ আছে। রাজা বিম্বিসারের ফুয়া অজাতশত্রু যেতে ফেরত নিয়ে সংক্ষিপ্ত ভাবে 11টা মাইল মাত্র নিচ্ছন্দে দূরের এত কিছু বাদ দিয়ে না রাজার হাত তুর, রাজার দেহ তো রক্ত থাকেন লাগে। বিস্তারিত গোটের সময় নাই। অষ্টম সংঘরাজরে ছিলেন না? হ্যাঁ, অষ্টম সংঘরাজরে ছিলেন যার বাঁধবে মির্জাপুর আছে দিয়ে অজাতশত্রুকে বই লিখে বই হিসেবে ইন্টারনেটও তো আছে। ইন্টারনেটত মানে অজাতশত্রু লিখলে বই পাইবেন, আজও পড়িতে পারিবেন, বাংলা আছে যদি বই তো আই নয়। এখন রক্ত কথা পাইছি সংক্ষিপ্ত ভাবে বলতে ওই রানীর এখন মাত্র রাজা এন হইয়ে না বেতন জ্ঞান আছে না। এখন চিন্তা করেন যে দুনিয়ার এত কিছু থাকতে, এত উপাধি থাকতে, খাদ্য থাকতে রানীর হাত দেহ রক্ত থাকবেন না। চিন্তা করেন যুক্তিক নাকি অযৌক্তিক? হ্যাঁ, এটারা কথা না বল। হ্যাঁ বলুন না, আবার ন বুঝিয়ে করলে তো সমস্যা। আচ্ছা যাই হোক, চিন্তাগান যুক্তি রাজা রাজগণ করে ডাকাইল অজাখানা গণি বলি সহত যে রানীর অন্তঃসত্ত্বা অবস্থায় দুনিয়া এত কিছু থাকতে আর শরীরে রক্ত থাকে। তখন গণ গলা পয়সা দেখেন দেয় এই ফুয়া তো ভয়ঙ্কর রাজমহাশয় আরাধন করতে ডল্লা, যদি হাসা কথা কবি কথা আনার কথা ওই ডিস্টার্ব আসলে যদি হাসা কথা কয় তাহলে মাই ফিরে খাইব, যদি মিশরটা হয় তাহলে বাপে আন্ডে খাইব। এখন এই গণবলে এই সমস্যা তৈরি ওই তারা আসতে মাই বলে একে যাবে সময় নাই। এখন গণবলে দেখার দিক এই পোয়া বহু সাধনার দল, কিন্তু এই পোয়া যখন জীবন ও জগৎ সম্বন্ধে বুঝিবার বয়সে পিতৃহত্যার কারণ কোন রাজারা ও একবারে ঝাড়া ফিসা দিবার জীবন না অনতুন কেন লারা তো মা বাপ যদি তোমার ওয়াইফে জন্ম দে, হ্যাঁ তোমার বউর ফেরত ইবে জালিম দে
জালিম খারাপ হইব জালিম হইব বলে কইলেও তো অনেক তারা ফাটাকে লাগবে তুই কেন করতে রস কিন্তু এখন তো রাজগণ ইতারা গণ অব্যক্ত রাজা তোমার নির্ভয়ে রাজা যখন নির্ভয়ে করল নির্ভয় দিল রাজার কথা তো আকিম লড়ে হুকুম লড়ে রাজমহাশয় এটাই ওদের সত্য সাধনা করেছি পরে চিন্তা করে নির্বাচন হদে যাতে ওই জীবন জগৎ সম্বন্ধে বুঝিব একটা একটা শেয়ানা হইব আর সিটিং গেওয়া সাই বদে এই ফুয়া যাতে শেয়ানা হইব হদে অনেরত মারি ফেলাইবে চিন্তা করিস একদিকে নিজের জীবন আরেকদিকে ফুয়ার জীবন ফুয়া যদি দুনিয়া তাইয়ে রাজা বাইসত আর ফুয়া যদি দুনিয়া নোয়াইয়ে ফুয়ার মুখ দেখত সিদ্ধান্ত অনেক বদ্ধে তখন কইল দে রাজারা চারিদিকে যারা তো মনে না আর ফরানোর ভিতর বাবা ডাক শুনি বেলায় যেরকম মেয়ে উৎপন্ন হইয়ে রানী ওলত লই না ফোয়ার মুখ সাইবেলায় যেরকম ইচ্ছা উৎপন্ন হইয়ে এই ইচ্ছার কাছে আর মৃত্যু কোনো ব্যাপার না ফোয়া দুনিয়ে তাইও আর জীবন গেলে যত সিদ্ধান্ত সুতরাং মা বাবা হ্যান ছায়া দিয়ে থাকে পরবর্তীতে তো একই ঘটনা ঘটছে দেখতে দেয়ালো দিকে লাগিয়ে বাপরে বুদ্ধ জানালা দিয়ে ওই জেলখানে জানালা দিয়ে যা তখন বিয়ের আছি একটিও খদ্দে অবুদ্ধ আর ফুয়া না বুঝে আর ফুয়া না বুঝি আর দেয়ালো দিয়ে দেয় অথচ মৃত্যু আসন্ন আর ফুয়াগো সুখে থাক আর কষ্ট হইলে মা বাবা এক জিনিস তো যাই হোক 11:27 তো যাই হোক আজকে আন্তরিক আশীর্বাদ জানাচ্ছি ইয়ে তুমি বড় কিছু হলে মা বাবা যদি বুদ্ধ ধর্ম কইতে চক্রবর্তী রাজা হইল মা বাবা যদি ভয় দেয় না খেয়াবি কই দে আর কত গিয়া দাবি আছে তুমি তার মুক্তিনে পদে ওনারা দল করিব দিতে বাধ্য বুদ্ধ বিষয় আমার দেশনা শেষ করছি প্রত্যেককে আন্তরিক আশীর্বাদ জানাচ্ছি তার পিতা সহ প্রয়াত সকল জ্ঞাতি সুখী হোক আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক জীব জগতের সকল প্রাণী সুখী হোক এই কামনা করে প্রত্যেকের সমস্যার সাধুবাদ প্রদান করুন বহু বছর পর্যন্ত এখানে আসছে উৎসর্গাদি করছি এখন আমি বলছি আমাদের আয়ুষ্মান প্রীতিবাদন রাজগুরু ইন্দ্রাচার্য মহাচার্য মহোদয় আপনি উৎসর্গাদি করুন ঠিক বানাও কথা বলতে ভাই Mayamandi, Sanggo, Sansarawata, Dukkatu, Otanataya, Nibanan, Sachi, Karanataya, Inambikan, Sapoikaran, Bhikkhu Sanghasa, Dana, Dima, Pujima, Sutiyampi, Mayamandi, Inambikan, Saha, Atta Parikara, Bhikkhu Sanghasa, Dana, Dima, Pujima, Satiyampi, Mayamati, Sanggo, Iman, Imambikan, Saha, Atha Parikara, Bhikkhu Sanghasa, Danan, Dima, Pujima, 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 Mayamati, Sanggo, Iman, Atha Parikara, Danena, Anagati, Ehe Bhikkhu, Bhavayo, Pachayo, Otu, Tutiyampi, Mayamati, Iman, Atha Parikara, Danena, Anagati, Ehe Bhikkhu, Bhavayo, Pachayo, Otu,
Tatiyampi Yambanti Sangho Iman Athaparikara Danena Anagati Ehubiku Bhavaya Pachaya Hotu Pandap Bande Idangno Yatinam Hotu Sukitahantu Yatayo Idangno Yatinam Hotu Sukitahantu Yatayo Idangno Yatinam Hotu Sukitahantu Yatayo Unnami Udagang Vatan Yataninam Pavatate Evameva Itudinam Petanam Upakapate Jatavare Mahapura Paripuranti Sagaram Evameva Itudinam Petanam Upakapate Attavatasatam Sabhe deva, sabhe sattha, sabhe bhuta, anumodhantu, sabha sampatti siddhya, akha satasa, bhummatta, devanabha, mahindiga, punyanta, anumoditva, sirang rakhantu, buddha sasanam, sirang rakhantu, buddha desanam, sirang rakhantu, mangparam, imena punya khammena, mame bala samagamu satang samagama hotu yavani bhana pachya idham me dana idham me shila idham me punya asava khaya paham hotu nibbanasa pasayo hotu petha loke dirasano nirayosa avisito inakole najayami jati jati bhava bhave dosundari sadeva bhumi saddhikatva samagata mayaha idani kusala kammani tummehi janata vasundari mahabhatave shakini hotu bhavatu tityatatu sadhu sadhu Ukasa Bandhami Bhante Shambhu Dvarthaina Katang Sabha Aparadha Kamatu No Bhante Shambhu Dutiyampi Tatiyampi Ukachata Bandham Bhante Shambhu Dvarthaina Katang Sabha Aparadha Kamatu Ne Bhante Shambhu Kitang patitang tumang tipame masamicatu Purentu citasang kapu Candu panora soyatai Kitang patitang tumang Sabab roga samicatu Purentu citasang kapu Murijuti rasoyatai Sabba roga binimuktu Sabba santapa pacitu Sabba bera matikanto Nibutu jatuh bambang Natime saranaya buddha dhamma sangho me saranang barang Itina satya wajjina Pututi jaya mangalanti আজ শিশু রঞ্জন বড়ুয়া এবং শিল্পী বড়ুয়ার এই যে আয়োজিত অনুষ্ঠান সর্বৈব সুন্দর হয়েছে এবং জনগণেরও একটু গরমের জন্য আশ্বস্ত ভাবে বসতে পারছে না।